হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকে রয়েছে নিজেদের প্রোফাইলটা লক করতে পারতেছেন না, মানে যেহেতু ফেসবুক কয়েকদিন পর পরই আপডেট দেয়, এই কারণে হচ্ছে প্রোফাইল যে লক করে ওই অপশনটা হয়তো আপনারা খুঁজে পাচ্ছেন না। তো কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে নিজের প্রোফাইলটা সেফটি রাখবেন লক করে, তা আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওতে। এখানে প্রোফাইল লক করার জন্য দুইটা সেটিংস রয়েছে, তো দুইটা সেটিংসই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটা যাদের প্রয়োজন ছিল তাদের জন্য আপলোড করছি, তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না। তো সর্বপ্রথম আমি এখান থেকে ফেসবুকে চলে যাব। এখানে রয়েছে ফেসবুক অফিসিয়াল অ্যাপস, আরেকটা রয়েছে লাইট, তো দুইটা থেকেই করতে পারেন। সর্বপ্রথম আমি ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা রয়েছে ওইটার মধ্যে প্রবেশ করলাম। তো নিজের ফেসবুকে আসার পরে আপনারা আপনাদের নিজের প্রোফাইলে আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে তো আসার পরে এই যে এরকমটা শো করবে আপনাদের সামনে। তো এইখানে হচ্ছে আমি একটা সেটিংস দেখাবো, এরপর আরেকটা দেখাবো। তো এইখানের সেটিংসটা আমি একটু পরে দেখাচ্ছি, কারণ এইখানের এই সেটিংসটা খুবই সোজা, এটা যে কেউই পারবে। তো যারা হচ্ছে এখনো নিজের আইডিটা লকই করতে পারে নাই, আমি তাদেরকে ওই সেটিংসটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবেন। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পরে দেখুন এখান থেকে এই যে উপরে যে কর্নারে 3 লাইন রয়েছে, এই 3 লাইনের উপরে এখন আমি ক্লিক করে দিচ্ছি। কর্নারে প্রোফাইল বা 3 লাইন যেটাই হোক এখানে ক্লিক করে দিলাম। এখন দেখুন এখান থেকে একটু নিচে স্ক্রল করলেই পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে এখন আমি ক্লিক করে দিলাম। এরপরে দেখুন এখান থেকে সেটিংস অপশনটা খুঁজে বের করবেন। তো এইখানে এই যে সেটিংস লেখা পেয়েছি, এটার উপরে ক্লিক করে দিলাম। এখন দেখুন এইখান থেকে একটু নিচে স্ক্রল করলেই পেয়ে যাবেন প্রোফাইল লকিং। তো এইখানে আপনারা ভালো মতো খুঁজে নেবেন, কারণ এইখানে রয়েছে যে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, এটার নিচে রয়েছে, বা এখান থেকে একটু নিচেও থাকতে পারে। তো আমি এখন এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো এখানে যে প্রোফাইল লকিং দেখতে পাচ্ছেন সরাসরি এটার উপরে এখন ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে দেখুন নিচে লেখা চলে এসেছে লক ইউর প্রোফাইল। তো এই লক ইউর প্রোফাইল এটার উপরে এখন ক্লিক করে দিলাম। তো এখন দেখুন এখান থেকে আমার আইডিতে নিয়ে এসেছে এবং এখান থেকে অবশ্যই ওকে লেখাটা চলে আসবে। তো একটু ওয়েট করুন, ওকে লেখাটা এই যে দেখুন ওকে লেখাটা চলে এসেছে। এইটার উপরে যদি ক্লিক না করেন তাহলে কিন্তু প্রোফাইল কোনোভাবেই লক হবে না। তো এখন দেখুন এখানের এই প্রোফাইলটা লক করলে কি সুবিধা পাবেন, উপরে লেখাই রয়েছে অনলি ইউর ফ্রেন্ডস ক্যান সি দ্য ফটোস পোস্ট অ্যান্ড স্টোরিজ। তো এখানে কি বলেছে তা আপনারা বুঝতেই পেরেছেন। তো আমি আগে ওকেতে ক্লিক করে নিলাম। তো ওকেতে ক্লিক করার পরে এখন দেখুন আমি হচ্ছে এখান থেকে রিফ্রেশ করে নিব। এই রিফ্রেশ করার সাথে সাথেই দেখুন আমার প্রোফাইলটা লক হয়ে গিয়েছে। তো প্রোফাইলটা যখন লক হয়ে যাবে তখন উপরে লেখা চলে আসবে ইউর লকড প্রোফাইল। এই যে দেখুন ইউ লকড ইউর প্রোফাইল, এই লেখাটা কিন্তু এখানে শো করতেছে। তো এরকম প্রোফাইলটা লক করে রাখা খুবই ভালো, বিশেষ করে মেয়েদের জন্য, কারণ ফেসবুকে আমরা অনেকে অনেক কিছু পোস্ট করি, নিজের ছবি পোস্ট করি, কোনো ভিডিও, তারপর হচ্ছে যে কোনো কিছু লিখে আপলোড করে দিই। তো এখানে আমরা এমন কাউকে রাখবো যারা হচ্ছে আমাদের চেনা জানা, অপরিচিত কাউকে রাখার কোনো দরকার নেই। অপরিচিত মানুষ রাখলে আপনি তো আর জানবেন না অপর মানুষটা কিরকম হবে, আপনার আইডিও নষ্ট করে দিতে পারে কিংবা আপনারও কোনো ক্ষতি করতে পারে। তো ওই হিসেবে আমরা আমাদের প্রোফাইলটা এভাবে সেফটি রাখতে পারি, মানে আমাদের আইডিটা এভাবে লক করে আমরা সেফটি রাখতে পারি। তো প্রোফাইল তো লক হয়ে গেল, আর প্রোফাইল যে লক করে রাখা সেফটি সবার জন্যই, এটা আমরা সবাই জানি। এখন কোনো কারণে আপনার প্রোফাইলটা আনলক করা দরকার, লক তো শিখে গিয়েছেন, এখন আনলক কিভাবে করবেন ওইটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন আগের জায়গায় চলে যাচ্ছি। সর্বপ্রথম এরকম শো করবে আপনার সামনে। তো এখানে আসার পরে দেখুন উপরে যে কর্নারে 3 লাইন রয়েছে, ওই 3 লাইন অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এরপরে দেখুন এখানে লেখা রয়েছে সেটিংস। তো অনেকের এখানে আসার পরে সেটিংস লেখা নাও থাকতে পারে, আপনারা দেখবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখাটা পাবেন। তো এটার মধ্যে ক্লিক করার পরে সেটিংস লেখাটা পাবেন। আমি এই সেটিংসের উপরে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আসার পরে নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করলে আবার ওই যে প্রোফাইল লকিং এই লেখাটা খুঁজে পাবেন। তো এর উপরে ক্লিক করে দিবেন। আমি এর উপরে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখুন উপরে ইনভাইট ফ্রেন্ডস, এর পাশে লেখা রয়েছে আনলক। তো এই মাঝ বরাবর আনলক লেখার উপরে আমি এখন ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে নিচে লেখা চলে এসেছে আনলক ইউর প্রোফাইল, এইটার উপরে ক্লিক করে দিলাম।
তো একটু লোড নিচ্ছে। এইটার উপরে ক্লিক করার পরে এই যে দেখুন ওকে লেখা চলে এসেছে, এই ওকেতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে দেখুন এখন হচ্ছে আমার ইউ লকড ইউর প্রোফাইল, এটা শো করবে না। আমি এখন রিফ্রেশ করে নিলাম। তো রিফ্রেশ করার পরে দেখুন ওই লেখাটা আর শো করতেছে না এখন। তো এইভাবে আপনারা লক এবং আনলক দুইটাই করতে পারবেন। আর এরকম যদি আনলক করে রাখেন তখন যে কেউ আপনার আইডিতে প্রবেশ করে আপনার কি আপলোড করেছেন বা কি পোস্ট করেছেন তা কিন্তু সব দেখতে পাবে। যেমন এই যে দেখুন কিছু কিছু জিনিস এখানে পাবলিক করা রয়েছে, আবার কিছু কিছু জিনিস শুধু ফ্রেন্ডরাই দেখতে পাবে। আর লক করা থাকলে কিন্তু শুধু ফ্রেন্ডরাই দেখতে পেত, অন্য কেউ কিন্তু দেখতে পেত না। এখন পরবর্তীতে যেই সেটিংসটা দেখাবো লক করার জন্য বা লক খোলার জন্য, ওইটা খুবই সহজ। আপনারা এই যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা রয়েছে এখান থেকেও যেতে পারেন, আবার ফেসবুক লাইট থেকেও যেতে পারেন। তো আমি লাইটের মধ্যে প্রবেশ করলাম। আইডিতে যেয়ে নিজের প্রোফাইল অপশনে ঢুকে এরপর হচ্ছে এখানে দেখতে পাবেন লকড ইউর প্রোফাইল লেখা রয়েছে, এইটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি যেহেতু আগে থেকে লক করা রয়েছে। তো এরপর রয়েছে আনলক, এটার উপরে ক্লিক করে দিব। তো আনলকের উপর ক্লিক করার পরে দেখতে পাবো এই যে আনলক ইউর প্রোফাইল, এই লেখাটার উপরে ক্লিক করে দিব। এখন দেখুন আমার এটা মানে এই লকটা কিন্তু খুলে গিয়েছে। মানে ওকেতে ক্লিক করার পরেই লক খুলবে, আগে কিন্তু খুলবে না। আমার আইডিটা আসলে লক করা ছিল, যে কারণে আমি এখান থেকে আপনাদের আনলক করে দেখাইলাম। তো আপনারা কিভাবে লক করবেন তা এবার দেখাচ্ছি। এই যে আইডিতে আসার পরে 3 ডট রয়েছে, এই 3 ডটের উপরে ক্লিক করে দিব। এরপর এখান থেকে দেখুন লক প্রোফাইল লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এরপর দেখুন নিচে লক ইউর প্রোফাইল, এটা ক্লিক করে দিবেন। এখন দেখুন আপনারা ওকেতে ক্লিক করবেন, এরপরে রিফ্রেশ করবেন, তাহলে আপনাদের এটা আবার লক হয়ে যাবে। তো আমারটা আসলে লক করা ছিল, এই কারণে আমি নতুন করে আবার দেখাইলাম লক করে। তো আশা করছি বুঝতে পেরেছেন, এটা কিন্তু সবথেকে সহজ। আর যাদের হচ্ছে এখানে অপশন খুঁজে পাচ্ছেন না তারা হচ্ছে ওইভাবে সেটিংসে ঢুকে করে নেবেন। আর অবশ্যই যদি কোনোভাবে যদি না করতে পারেন তাহলে অবশ্যই ফেসবুকটা আগে আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে। এবার আমি একটা এক্সট্রা কাজ দেখাবো যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এই কাজটা দেখাচ্ছি, মানে এটা হচ্ছে ফেসবুক লাইট থেকে করা যায় না, এটা ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে করতে হবে। তো এই সেটিংসটা হচ্ছে আপনাদের ফেসবুকে যেসব অপ্রয়োজনীয় ফ্রেন্ড রয়েছে তাদের এক ক্লিকে কিভাবে রিমুভ করবেন তা দেখাচ্ছি। ভিডিওটা করার সময় দেখলাম যে আমার অনেক অপ্রয়োজনীয় ফ্রেন্ড হয়ে গেছে যারা আমাদের লাইকও করে না, কমেন্টও করে না। তো আমি এখন ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম। এখন এখান থেকে নিজের আইডিতে যাব, এরপর এখান থেকে আমার অপ্রয়োজনীয় ফ্রেন্ডদের আনফ্রেন্ড করে দিব। তো এখানে আমি নিজের প্রোফাইল আইকনে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে ফ্রেন্ডস লেখা রয়েছে, এই যে এই ফ্রেন্ডস এর উপর এখন ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। এর উপরে ক্লিক করার পরে দেখুন এখান থেকে আপনার সমস্ত ফ্রেন্ডগুলো শো করতেছে, এখানে আপনার সকল ফ্রেন্ডগুলো শো করতেছে। এখানে লেখা রয়েছে 1314 জন ফ্রেন্ড। কিন্তু যখন আমি কোনো কিছু পোস্ট করি তখন দেখা যায় যে 100 বা 200 এর বেশি কোনো লাইক উঠতেছে না। তো এইসব অপ্রয়োজনীয় ফ্রেন্ডদের কিভাবে আপনি খুব সহজে সিলেক্ট করবেন তা দেখিয়ে দিচ্ছে। এখানে ম্যানেজ অপশন রয়েছে, এই ম্যানেজ অপশনের উপর ক্লিক করে দিলাম এবং এখান থেকে দেখুন শুরুতেই রয়েছে লিস্ট ইন্টারেক্টেড উইথ, এই লেখাটার উপরে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করলেই জানতে পারবেন যে আপনার অপ্রয়োজনীয় ফ্রেন্ডগুলো কারা কারা আপনাকে লাইক কমেন্ট কোনো কিছুই করতেছে না, শুধু আপনার আইডিতে পড়ে রয়েছে। আবার এমনও হতে পারে তারা আইডি ইউজও করতেছে না, বাট খুলে রাখছে শুধু আইডিটা। তো আমি এখন এই লেখাটার উপরে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে শো করতেছে আপনার ওইসব ফ্রেন্ডগুলো। তো এখানে 198 জন ফ্রেন্ড শো করতেছে। তো এখন আমি সিলেক্ট মাল্টিপল, এটার উপরে ক্লিক করে দিলাম। এখন দেখুন এখান থেকে আমি একটা একটা করে সিলেক্ট করে এরপর হচ্ছে আনফ্রেন্ড করে দিব। তো এই যে এইসব মানুষ মানে এইসব ফ্রেন্ডগুলো আপনার যে কোনো পোস্ট দেখেও লাইক করতেছে না, অথবা তাদের সামনেও হয়তো যাচ্ছে না। তো এইগুলোকে বেছে বেছে এইভাবে আপনার যতগুলো প্রয়োজন ফ্রেন্ড আপনার ইচ্ছা মতো এখান থেকে তাদেরকে লেখে বাকিগুলোকে এভাবে আনফ্রেন্ড করে দিতে পারেন। তো আমার প্রয়োজনীয় যেসব রয়েছে ফ্রেন্ড ওইগুলোকে আমি এখান থেকে বেছে বেছে রেখে দিব আর বাকিগুলোকে আনফ্রেন্ড করব। এইভাবে আপনারা কয়েকদিন পরপরই করতে পারবেন। অনেকেই রয়েছে যারা আপনাদের আইডিতে শুধু পড়ে রয়েছে কিন্তু কোনো আওয়াজ করতেছে না, মানে আপনার কোনো পোস্ট দেখতেছেই না একদম। এইভাবে নিজের আইডিতে ফ্রেন্ড বাড়িয়ে শুধু তো কোনো লাভ নেই। তো এইভাবে আপনারা রিমুভ করে দিতে পারেন। তো এখন এগুলো সব যখন সিলেক্ট হয়ে যাবে তখন আপনারা এই যে আনফ্রেন্ড রয়েছে এই আনফ্রেন্ডের উপরে ক্লিক করে দিলেই আপনাদের ফ্রেন্ডগুলো আনফ্রেন্ড হয়ে যাবে। তো আমার কিন্তু সবগুলো সিলেক্ট করা শেষ। এখন আমি এই যে আনফ্রেন্ড অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে দিব। তো এর উপরে ক্লিক করার পরে যে আনফ্রেন্ড এটার উপরে ক্লিক করে দিলাম। এখন দেখুন আমার এই সবগুলো ফ্রেন্ড আনফ্রেন্ড হয়ে গেছে। আর এই কয়েকটা আমি এখান থেকে লিখে দিয়েছিলাম, তো চাইলে এখান থেকে ওইভাবে আনফ্রেন্ড
অপশনে ক্লিক করে আনফ্রেন্ড করে দিতে পারেন। এবার আমি দেখছি যে আমার ফ্রেন্ড এখন বর্তমানে কতজন রয়েছে। প্রথম ছিল আমার 1314 জন। এবার আমি ব্যাকে যাব, ব্যাকে যেয়ে একটু রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করে দেখছি কতজন রয়েছে। এখন আমি রিফ্রেশ করে নিচ্ছি। তো রিফ্রেশ করার পরে এখন দেখুন এই ফ্রেন্ডস অপশনে আমি এখন ক্লিক করে দিব। এইখানে ক্লিক করার পরে দেখুন আমার ফ্রেন্ড এখন শো করতেছে 1195 জন। তো এভাবে আপনারা কয়েকদিন পর পর রিমুভ করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর পেজ থেকে দেখলে পেজটায় ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে খুব সহজেই চলে যায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।